الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا وشجرة فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সুন্দর করে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শুনেন নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উম্মতের দরদি নবীজি উম্মতের দিওয়ানা এখনো যার চোখের পানি ঝরছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বিশ্বভুবনে যাহা কিছু রয়েছে সকলেই মানিল নবীকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ, মানিল না তারা স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। আপনার হইতেই পাই জীবন, আপনার তরেই জীবন মরণ। আমার দেহে আপনি পরাণ, আপনার হইতেই পাই জীবন, আপনার তরেই জীবন মরণ। আমার দেহে আপনি পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিফলে। দেখা দিয়া জোরান গো পরাণ। আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিফলে। দেখা দিয়া জোরান গো পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা
চাইতে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনুহু দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে শুক্রবারকে উদ্দেশ্য করে আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। সেজন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। যারা মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করে দিন। সকলে বলুন আমিন। আমাদের সমাজের মধ্যে যারা বাহিরে অবস্থান করতেছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। সেজন্য সবাই বলি আমিন। আজকে এমন একটা জুমায় আমরা হাজির হয়েছি, যেই জুমায় কিছু আলোচনা না করলেই নয়। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে আমার মুমিনগণ, বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। আর আরবি মাস কয়টা? 12টা মাস। আরবি মাস 12টা, বাংলা মাস 12টা, ইংরেজি মাস 12টা। এই 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস, বোনাসের মাস মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচাইতে দামিতম মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। 4টা মাস হচ্ছে সবচাইতে দামি মাস, কিন্তু এই 4 মাসের মধ্যে 1 নম্বরে আছে হলো রমজান মাস। সুবহানাল্লাহ। কেমন দামি! এই মাসটাতে আপনি ইবাদত করার জন্য যে ইবাদত করেন না কেন, সেই ইবাদত যদি করেন, সেই ইবাদতের গুণ কতটা 70 গুণ, কতটা 700 গুণ বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আপনি যদি রমজান মাসে একটা জুমার নামাজ আদায় করেন, এক সপ্তাহে 70টা জুমার নামাজ আদায় করলে যত পরিমাণ সওয়াব হবে, তত পরিমাণ সওয়াব আপনার আমলনামায় মহান রব্বুল আলামিন দিয়ে দেন। এক ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন রমজান মাসে, তাহলে মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় 70 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজে যদি ওইটা হয় 70, তাহলে 5 ওয়াক্ত নামাজে কত হবে? 5 7 35, 350 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সাক্ষী, সাহাবায়ে কেরাম যেই সময় রজব মাস চলে আসতো, ওই সময় থেকে রমজান মাসের প্রস্তুতি নিত। কেউ ইস্তেগফারের আমল বেশি বেশি শুরু করে দিতেন, কেউ বা নফল রোজা রাখার মধ্যে অভ্যস্ত তৈরি করে নিতেন। বেশি বেশি ইস্তেগফার পড়তেন আর মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহ রজব শাবানের পরে আসবে রমজান, আল্লাহ আপনি রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করে দেন। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে কেউ যদি একবার তওবা করে, আস্তাগফিরুল্লাহ, কেউ যদি একবার তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি
ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। অথবা শুধুমাত্র যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এই একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে মহান রব্বুল আলামিন 70 বার তওবা করলে যেই পরিমাণ সওয়াব দান করবেন, ওই পরিমাণ সওয়াব আবার আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। শুধু তাই নয়, এই রমজান মাসে আপনি যত যত ভালো কাজ করবেন, যত যত ভালো কাজ করবেন, যেই ভালো কাজগুলা করবেন, সমস্ত ভালো কাজগুলার জন্য মহান রব্বুল আলামিন 7 গুণন করে দেন। সব কাজের বিনিময়ে 70 গুণ। কিছু কিছু কাজ আছে 700 গুণ। একই কাজ, যেমন ঈদের মধ্যে চাকরিজীবীরা মনে করে যে সামনে ঈদে দিছে বোনাস পাবো, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আবার আমাদের বাংলাদেশে অনেক সময় বোনাস আরো বেশি পাওয়া যায়, মানে 2-3টা করে বোনাস পাওয়া যায়। বোনাসের কথা শুনলেই মানুষের লাভ। আমরা মুসলমান, আমাদের জন্য বোনাসের ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দিয়েছেন এই রমাদান মাসে। রমাদান মাস এমন একটা মাস, যেই মাসে যে যত বোনাস কামাই করে নিতে পারে, অর্থাৎ আমাদের মেন যে ডিউটিটা রয়েছে, এই ডিউটিটা যদি আমি আপনি পালন করি, সেই ডিউটিটা পালন করলেই আমাদের সাথে সাথে বোনাসও অ্যাড হয়ে যাবে। যেই কাজ করি না কেন, আমি একটা ভালো কাজ করতেছি, বাবা তুমি মসজিদে যাই, এই কথাটা কইলেন, তো আপনি এই কথাটা করার কারণে ওই আপনার বাবা গেদা চাস্তা ভাইস্তে কিংবা যেই হোক সে মসজিদে আইয়া 1 ওয়াক্ত নামাজ পড়বে। 1 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সেই যেমন সওয়াব পাইল, আপনার আমল নামায়ও তেমন ওই পরিমাণ সওয়াবই আল্লাহ তাআলা দান করে দেবেন। শুধু তাই না, আপনি যে টাইনা হাসরাইয়া নিয়ে আইলেন কিংবা ধরেন কইলেন, আপনার হওয়ার কারণে মসজিদে আইলো, আসার পরে সে নামাজ আদায় করলো, কয় রাকাত কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাইল? রমজান মাসে যদি ওইটা করে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাইল, তাহলে আপনার মনে হয় আল্লাহকে বলছে যা তুই যখন নিয়েছে 35 দিয়ে দিলাম। 35 দিব না 70 দিব? আল্লাহ আপনাকে 70 দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা, এত সুন্দর একটা কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিলেন, এটা কেন বলুন তো? কেউ জানেন? মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সময় মহান রব্বুল আলামিন 500 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কাটছাট করে 50 ওয়াক্ত নামাজে নামায়া দিলেন। নামাজে নামায় দেওয়ার পরে যেই সময় 5 ওয়াক্ত নামাজে চলে এসেছেন, মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের হায়াতের সংখ্যাটাও কমিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? অন্য নবীর উম্মত যারা ছিলেন তাদের হায়াত ছিল অনেক অনেক বেশি, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, এরকম হায়াত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70, সর্বোচ্চ 80, তার বেশি হইতে পারে। কিন্তু গড় আয়ু আমাদের বাংলাদেশের মধ্যে এসেছে 60 থেকে 70 বছর। কথা বলুন ঠিক কিনা? আপনি যতই কামড়াকামড়ি করেন, যদি বেশি বাঁচেন ওটা হলো বোনাস। কিন্তু বিজ্ঞানীরা একটা গবেষণা করে বের করছে আমাদের হায়াত কত? 60 থেকে 70 বছর। আমার আপনার বয়স যদি 35-40 হয়ে যায়, 45 হয়ে যায়, 50 হয়ে যায়, তাহলে হিসাব করে দেখুন গড় আয়ু থেকে আমরা কতদিন দূরে আছি। চিন্তা ঢোকে না মাথায়? হ্যাঁ, এখনো নামাজ পড়বার মন ধরে না, এখনো নামাজে আসতে মন চায় না, এখনো আমার অন্যায় করতে ইচ্ছা করে, অন্যায়ের পক্ষে দাঁড়াতে আমার ইচ্ছা করে, সৎ কাজের আদেশ দিতে আমার মন চায় না, অসৎ কাজের নিষেধ দিতেও আমার মন চায় না। কিন্তু আমার হায়াতের গণ্ডিটা আস্তে আস্তে কমে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মনে মনে অনুতপ্ত হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন আমার কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে আমি মহান রব্বুল আলামিনের তার তওবা কবুল করে নেই, আর দেরি করি না, তওবা করার সাথে সাথে আমি তার তওবা কবুল করি। আল্লাহ কি কম ভালোবাসে আমার আপনারে? বলতেছিলাম মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, মহান রব্বুল আলামিন ভিতরের খবর জানে না? না জানে? জানে না? মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, বন্ধু ও আমার হাবিব, আপনি বিচলিত হবেন না, মন খারাপ কইরেন না, মনের ভিতরে দ্বিধা রাখেন না। অন্য অন্য নবীদের পয়গাম্বরদের উম্মতদের যেমন হায়াত বেশি ছিল, তাদের ইবাদতের সংখ্যাও বেশি ছিল, কিন্তু আপনার উম্মতদের হায়াত কম, ইবাদতের সংখ্যাও কমিয়ে দিয়েছি। তবে বন্ধু আপনি শুনে রাখুন, আপনার উম্মতদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি মহান রব্বুল আলামিন তাদেরকে 500 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করে দেব। গুনাস তো মূলটা রয়েছে, এটা বড় গুনাস না? এটা তো বড় গুনাস। তারপরে শুধু তাই নয়, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা মাসের ব্যবস্থা আমি করে দেব, এমন একটা মাস আমি তাদেরকে দিয়ে দেব, যেই মাসের বিনিময়ে তারা অনায়াসেই জান্নাতের কাছাকাছি চলে যেতে পারবে। হাদিস শরীফে রয়েছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমন ঢাল নিজেকে সহায়তা করে, শত্রুপক্ষের যত ধরনের আক্রমণ রয়েছে, সেই আক্রমণগুলা ফিরানোর জন্য বাম হাতে একটা ডাল থাকে। ডাল চিনি নাকি আমরা? চিনি না? একটা ডাল থাকে, ঠিক আছে? এই ডালটা যদি সাথে থাকে আর তরবারি সাথে থাকে তাহলে সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? এটা দিয়ে সব ফিরানো যায়। এইরকম হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আর সাওমটা এমন একটা সাওম, রোজাটা এমন একটা রোজা, জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার অর্ধেক রাস্তাটাই হচ্ছে রোজা। রোজা যদি কেউ পালন করে, জান্নাতের অর্ধেক রাস্তা পর্যন্ত চলে যাওয়া যাবে। রোজাটা যদি কেউ রাখে, আমি আপনি রোজা রাখতে চাই না, কিন্তু একটা রোজার যে দাম, একটা রোজার যেই দাম, দুনিয়ার মানুষ যদি তা জানতো, এরা কোনোদিনও রোজা বাদ দিত না। আমার প্রিয় মুসল্লিয়ানেরা, আমি আপনাদের আহ্বান করব, পর্দার আড়ালের গ্রামের মা ও বোনেরা, তাদের আহ্বান করব, শাবান মাস পড়ে গিয়েছে, আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে রোজার মাধ্যমে অভ্যস্ত তৈরি করা। কথা বলুন ঠিক কিনা? বেশি বেশি ইস্তেগফার পড়া, ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করা। কথা বলুন ঠিক কিনা? আর ফজরের আগে উঠে তাহাজ্জুদের অভ্যাস তৈরি করা। তার কারণ আমাদের রমাদানটাকে এমন ভাবে আমাদের মধ্যে সাবমিট করতে হবে যেন একটা মুহূর্ত আমরা কোনো আমল ছাড়া ব্যতীত থাকি না। করা যাবে না? হ্যাঁ, করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই করা যাবে। রোজার মাসে একবার যদি বিসমিল্লাহ কন, অন্য মাসে 70 বার বললে যে সওয়াব পাওয়া যাবে, ওইবার পাওয়া যাবে। তো বিসমিল্লাহ পাওয়া যাবে না? এখন থেকে অভ্যাস তৈরি করুন। একদিন তাহাজ্জুদের নামাজ পড়লে যদি 70 দিন তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, লাভ কম না বেশি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে
আমার উম্মতের জন্য যদি আর এক ওয়াক্ত নামাজ ফরজ করা হইতো, আমি মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতাম যেন তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতের জন্য ফরজ করে দেওয়া হয়। তার কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেই নামাজ আদায় করলে মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে অতি তাড়াতাড়ি তার সান্নিধ্যে যাওয়া যায়। রমজান মাসে সেহরি খাওয়ার অন্তত পক্ষে আধা ঘন্টা আগে যদি আমি আপনি উঠি, তার আগে তো মা বোনেরা ওঠে না, তার আগে তারা ওঠে, তো আধা ঘন্টা আগে উঠাও যদি আমি 2-4 রাকাত নামাজ পড়ি, 8 রাকাত, যে কয় রাকাত পারি, যদি নামাজের অভ্যাস করি, করা যাব না? হ্যাঁ, করা যাব কি না? আর আপনার আমলের পরিবর্তন যদি হয়ে যায়, আপনার চেহারাই কইব যে এর মধ্যে আমলের পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখবেন আপনার মধ্যে আর কোনো সমস্যা নেই, আপনার সব কিছু ভালো লাগবে আমলের মধ্যে যদি পরিবর্তন হয়। আর আপনার ভিতরে যদি আমলের পরিবর্তন না হয়, 30 ওয়াক্ত নামাজ পড়েও কাম হবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, মনের যত কাদা মাটি আছে সমস্ত কাদা বের করে দিতে হবে। কাদা যুক্ত মন নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো যাবে না, ভিতর পরিষ্কার করতে হবে। আপনার ক্ষতি একজন করতেছে, আপনি স্যাক্রিফাইস করেন। আমি গত সপ্তাহেও বলেছি, এই যে হুজুর, এই যে হুজুর, এই যে হুজুর, আরে বাবা হুজুর, আসসালামু আলাইকুম, কথা কইলে এনে নিয়ে আলহামদুলিল্লাহ জানি কবে বলেছিলাম কাদা বের করে দিতে হবে, তাই না? আমার একজনে প্রচুর ক্ষতি করতেছে, সাপোজ ধরেন আমার একজনে প্রচুর ক্ষতি করতেছে, ধরেন আমি যে খাই, আমার খাবার সে কেড়ে নিতেছে। খাবার কেমনে কেড়ে নিতেছে? আমি একটা জমি চাষ করতাম, হে আর এখন চাষ করবার দিতেছে না, তার জ্বালায় আমি চাষ করতে পারতেছি না। অথবা আমি একটা কিছু বুইনা থুয়েছি, হে নষ্ট করে বানাইছে। কথা বুঝাইতে পারছি কি? এইরকম ঘটনা আপনার সাথে ঘটতেছে। তাহলে মানুষ সব সহ্য করা পারে, খাওয়ার কষ্ট করে সহ্য করা পারে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, খাওয়ার কষ্ট সহ্য করা পারে না। তাহলে এই লোকটা আপনি ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? কোনছে ভালোবাসবেন না ঘৃণা করবেন? ঘৃণা করাটা স্বাভাবিক, ভালোবাসাটা অস্বাভাবিক। তার ভালোবাসা আসবে না, ঘৃণা আসবে। তবে আপনি যদি আল্লাহ তাআলার উপরে রাইখে স্যাক্রিফাইস করেন, যা করছে করুন, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ তো চালাইবে। রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ খুশি হবো না বেজার হবো? কোনছে খুশি হবো না বেজার হবো? আল্লাহ অবশ্যই খুশি হবো। আল্লাহ কয়, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাওয়া মাত্রই আমি তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটা পরীক্ষা করছে। ওই সোমের আলী, তারপরে বোমর আলী, হের কোনো খাওয়া নেই, আল্লাহ আমারে পরীক্ষা করছে। আপনি এইভাবে নেবেন কথাগুলো, স্যাক্রিফাইসের মন মানসিকতা রাখবেন, আপনার কাছে সব ফ্রি। আর যদি স্যাক্রিফাইসের মন মানসিকতা আপনার না থাকে, ছাইরা দেওয়ার মন মানসিকতা আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার দুনিয়া হুদ্দা দিলেও আপনার কাছে হে আমার ফোন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার বাদশা যদি আপনার বানিয়ে দেওয়া হয়, আর আপনার ভিতরে যদি খালি খাই খাই শব্দ থাকে, হ্যাঁ আমার কিছুই নেই রে, অমুকের ওইটা আছে আমার এটা নাই, অমুকের 5 ভরি গয়না আছে আমার গয়না নেই, অমুকের 100 বিঘা সম্পত্তি আছে আমার কেন থাকবে না, অমুকে বস্তু দিয়ে ভাত খায় আমি কেন বস্তু খাই না, এই যে খাই খাই স্বভাব, এইটা যদি না থাকে তাহলে আপনি সাকসেসফুল। যা আছে আলহামদুলিল্লাহ, যা নাই তাও আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক? দেওয়ার মালিক কেরা, নেওয়ার মালিক কেরা। আমার আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনি পরের রক্তে কি খাবেন এটা আপনার চিন্তা না আল্লাহর চিন্তা? আল্লাহ কইছে আপনারে সঠিকভাবে চলার জন্য।
ব্যাঠিক ভাবে চললে তো আল্লাহ পাও বাড়িতে ভাঙ্গা দেয় না, কথা কোন ঠিক কিনা? ভাঙ্গা কি দেয়? হ্যাঁ, আজকে যারা মসজিদে আসে নাই, আল্লাহ যদি কয় যে আজকে লেবু পাড়া যারা মসজিদে যাস নাই তারা সবটি লাইন করে খারাপ, আমি সুন্দর করে ব্যক্তির পাও বাড়ি দিয়ে ভাই গেলাম, ফেরেশতাকে পাঠাই দিতেছি, আল্লাহ পারতো না? পারতো না? আল্লাহ কি তা করে? আল্লাহ কিচ্ছু করে না। রাস্তাতে হেঁটে যাওয়ার সময় 2টা ভুট্টা গাছ আমি নষ্ট করে থুয়ে গেলাম, এটা খারাপ কাজ করলাম না? এই খারাপ কাজ করার কারণে আল্লাহ কি শাস্তি দিতে পারে না? মানে হ্যাঁ, পারে না? আল্লাহ কি দেয়? দেয় না। তার কারণ আল্লাহ ভালোবাসে। আর ভালোবাসার মানুষগুলা এমন যে যারে ভালোবাসে তার দোষটারে সবসময় গোপনে রাখে, কথা কন ঠিক কিনা? যে যারে ভালোবাসে তার দোষটা সবসময় গোপনে রাখে, প্রকাশ করে না। সুবহানাল্লাহ কইবেন না? প্রকাশ করে না এই দোষ, হাইরে অমুকে এটা করছে, এটা হবো না। সে তারে ভালোবাসে, তার জন্য তার দোষটা গোপন করছে। আর যদি ভালো না বাসতো দোষটারে প্রকাশ করে দিত, কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি আমারে আপনারে এত ভালোবাসে, আমি কি আপনারে, আমরা কি আল্লাহরে ভালোবাসতে পারি না? পারি না? স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখতে পারি না? হ্যাঁ, আমরা সবাই স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখবো। রমজানের আগ পর্যন্ত আমাদের 3টা কাজ থাকবে। একটা বেশি বেশি তওবার অভ্যাস তৈরি করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি পুরাটা পারেন পুরাটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি পারেন, আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা যদি পারেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করবেন। সোমবার বৃহস্পতিবার, কষ্ট হবে? রমজান মাসের আগ পর্যন্ত সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন সবাই। বেশি রবিবার রাত, সোমবার দিন, হ্যাঁ বুধবার রাত, বৃহস্পতিবার দিন। তার কারণ আরবি মাসের রাত হইল আগে আসে, কথা বুঝছেন? আরবি মাসে রাত আগে আসে আর দিন হইল পরে যায়, কথা কি বুঝছেন? হ্যাঁ, আর একটা দাওয়াত দেই, আজকে আমার আহমেদাবাদ দরবার শরীফ আমাদের করটিয়াতে বাৎসরিক মাহফিলের শেষ দিন। আজকে হলো শেষ দিন, শুক্রবার। আপনারা যারা যারা যাইতে চান তারা যাবেন ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে আর একটা দাওয়াত মনে করে দেই, আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি আহমেদাবাদ দরবার শরীফের আর একটা শাখা বান্দাবাড়ি, ওই জায়গায় বাৎসরিক মাহফিল হবে। ওই জায়গায় আপনারা দাওয়াত দিলাম, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করে দিন, সকলকে আমিন। আর মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে গত সপ্তাহে আমরা আমাদের সামাজিক কবরস্থানের ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা তাতে খুশি না বেজার? হ্যাঁ, দয়াল ভাই ওটা কি চিন্তা করছিলেন? চিন্তা করেন নাই? ওটা চিন্তা করছে না, এরাই স্পেশাল দায়িত্ব দিছিল। যাই হোক ভাই, মজা করি। আল্লাহ তাআলা আপনারে হায়াতুত তাইয়্যিবা দান করবে, সকলে বলুন আমিন। দেখেন, একসাথে আমরা থাকতেছি, চলতেছি, ফিরতেছি, কিন্তু আমি জানি না আপনার কখন হায়াত যাইব কা, আবার আপনি জানেন না আমার কখন হায়াত শেষ। একই খাটে থাকতেছেন হাজবেন্ড ওয়াইফ, কিন্তু কেউ জানে না যে কোন সময় হে নাই, আমি নাই। জানে? আহ, কি একটা বিষয়! মানুষ যদি জানতো যে অমুক দিন আমি বাঁচব না, মরে যাব, শেষ, ও আগেই মরত। আল্লাহ তাআলা কত প্ল্যান করে সবকিছু সাজাইছে, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমরা খুশি না বেজার? কবরস্থানেতে যারা কবরস্থান দান করছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের বংশের যত কবরবাসী রয়েছে সকল কবরবাসীকে
জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, সকলে বলুন আমিন। আরো যা যা প্রয়োজন সমস্ত কিছু মহান রব্বুল আলামিন আমাদের সমাজ, আমাদের মসজিদের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আর আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের মসজিদের মানে কি জানি কয় কার্পেটের উপরে একটা কাপড়ের ব্যবস্থা করছে। আমি কল্পনাও করি নাই এত তাড়াতাড়ি হাজি সাহেব কাপড়ের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ কল। খালি কি কাপড়, এমন একটা কাপড়ের ব্যবস্থা হয়েছে এটা ময়লা হইলেও দেখা যাবে। আলহামদুলিল্লাহ কল। আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিক, আমিন কল। তাহলে আমরা ওযু অবস্থায় থাকবো, বেশি বেশি ইস্তেগফার করব, আর কি করব সোমবার এবং বৃহস্পতিবার অর্থাৎ রবিবার দিবাগত রাত্রে আমরা ভাত খাবো, সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার ওইদিকে বুধবার দিবাগত রাত্রে ভাত খাবো, বৃহস্পতিবার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর যদি পারেন আর একদিন বেশি রাখলেন, আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন।